সেদিন হঠাৎ সিঙ্গারা বানাতে ইচ্ছিল, তো চলো কীভাবে বানাই তোমাদেরকে শেয়ার করি। দেখো এখানে ময়দা মাখা রেডি, আর এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, বাদাম সব কিছু রেডি করা, কাঁচা লঙ্কা কুচি করা, দেখো দেখতে পাচ্ছ। আর এখানে আমি আলুটা তৈরি করে নিচ্ছি, সিঙ্গারায় যে পুর হবে, আলুর পুর, সেই আলুটা এখন এখানে রেডি করে নিচ্ছি। আর এইখানে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এইবার দেখো আমি আলুর পুরটা রেডি করব। দেখো আলুটা কড়াই থেকে নামিয়ে নিলাম, হয়ে গেছে। আর এবার আলুটাকে ভালো করে চটকে মেখে আলুর মধ্যে বাদাম দিলাম, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে যেটা করেছিলাম সেটা ভালো করে পেস্ট করে, ভালো করে গুঁড়ো করে আলুর মধ্যে দিলাম। এবার সবটা ভালো করে মেখে নেব। এইবার সিঙ্গারা রেডি করে নিতে হবে। আর এইটা মা করে দিচ্ছে একটা, কারণ মা তো ভিডিও করতে পারবে না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য মাকে বললাম তুমি একটা রেডি করে দাও, তাহলে আমি ভিডিওটা করব। তারপরে বাকি সবগুলো আমি করেছি। তো এই দেখো এখানে এবার সিঙ্গারাটা তৈরি করতে হবে। সিঙ্গারা যেরকমভাবে করে সেই রকম ভাঁজ করে নিতে হবে, আর সেই ভাঁজের আশেপাশে কিন্তু জল দিয়ে দিতে হবে। দেখো সিঙ্গারার যখন আমরা মুখটা বন্ধ করছি, পুর দিয়ে যখন মুখ বন্ধ করছি, দেখো তার আশেপাশে জল দিয়ে নিতে হবে, তাহলে সেটা ভালো করে সেটে থাকবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি পাশে একটা বাটি রেখে দিয়েছি, সেখান থেকে এক আঙুল একটুখানি জলের ছিটে নিয়ে সিঙ্গারার মুখের চারিদিকে লাগিয়ে সেটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি, তাহলে সেটা সেটে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো ব্যাপারটা তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্যই মাকে দুটো তিনটে সিঙ্গারা রেডি করতে বললাম। বাকিগুলো আমিই করেছি, কারণ আমি যেভাবে মানে একটা জিনিস করার সময় না সেভাবে ভিডিও করা হয় না। আর আমি এটা পুরো আমার মতো করে করেছি। সিঙ্গারার যে পুর সেটা আমি আমার মতো করে রেডি করেছি। তোমরা যদি মনে করো যে তোমরা আরও কিছু অ্যাড করবে, আলুর মধ্যে আরও কিছু দেবে, সেটা তোমাদের ব্যাপার। আমি আমার মতো করেই কিন্তু সিঙ্গারাটা করেছি। আজকের এই সিঙ্গারার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আমি 3 বছর পরে আবার সিঙ্গারা ট্রাই করলাম আজকে বাড়িতে, খেতে ভালোই হয়েছিল। তো এখন সিঙ্গারা রেডি, এইবার সসের সাথে গরম গরম সিঙ্গারা খাওয়া যাক। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরবর্তী ভ্লগে আবার দেখা হবে।